চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি চলে এসেছি একদম নরম তুলতুলে বিয়েবাড়ির মতো বেবি নানের রেসিপি নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক তার জন্য কী করতে হবে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে ময়দা, তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন, আর দিয়ে দিলাম এতে 2 চামচ মতো চিনি। বেবি নানটা একটু মিষ্টি খেতে ভালো লাগে, তো তার জন্য এখানে 2 চামচ চিনি দিয়েছি আমি। এরপরে সমস্ত উপকরণগুলোকে আমি আগে মেখে নেব। এখানে 1 চামচ দিয়ে দিলাম খাবার সোডা। খাবার সোডা দেওয়ার ফলে কি হয় সেটা আমি পরে বলছি। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এখন কিন্তু আমি জল দিইনি। এরপর আমি দিয়ে দিলাম টক দই, আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এই টক দইটা কিন্তু ঠান্ডা হলে চলবে না, এটা একদম রুম টেম্পারেচারে রাখতে হবে। তো এই টক দই আর ওই খাবার সোডা দেওয়ার ফলে কিন্তু বেবি নানটা যে নরম হয় সেই নরমটা হবে। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। এরপর খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে যাতে টক দই বেকিং সোডা সমস্ত কিছু ভালোভাবে মিশে যায় আর বেবি নানটা কিন্তু একদম নরম হয়। এখন কিন্তু আমি জল দিইনি। এই যে এরপর আমি যে টক দইয়ের বাটিটাতেই অল্প পরিমাণে জল নিয়ে আমি সেটাই দিয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে কিন্তু টক দইটা যেন রুম টেম্পারেচারেই হয়। এরপর অল্প অল্প গরম জল দিয়ে আমি মেখে নিচ্ছি ভালোভাবে। গরম জল দেওয়ার ফলে কিন্তু এটা আরও নরম হবে। একবারে পুরো জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে আমাদের মাখতে হবে। তো এই যে দেখো আমাদের মাখা প্রায় হয়ে এসেছে, কতটা নরম হয়েছে এখনই। এরপর এটার ওপর থেকে আমি তেল ছড়িয়ে দেব, সাদা তেল, আর দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। তো আধ ঘন্টা পরে দেখো আমাদের এই মাখাটা কতটা নরম হয়ে গেছে। আমাদের বেবি নান করার জন্য কিন্তু এতটাই নরম চাই। এটা আমি আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এটা থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় রাখতে হবে লুচি বা রুটির থেকে। লেচিটা বড় রাখতে হবে, কিন্তু আমরা যখন বেলবো তখন কিন্তু রুটির থেকে এটাকে ছোটোই করতে হবে। আর এটা অনেকটা বেশি মোটা হয়, বেবি নান অনেকটা বেশি কিন্তু মোটা হবে। তো এই যে দেখো লেচিগুলো আমি অনেকটা বড় বড়ই কেটে নিচ্ছি। এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইগুলোকে আমরা এবার বেলে নেব। তো চলো বেলাটা তোমাদের দেখাই। এখানে আমি একটু ময়দা দিলাম অল্প পরিমাণে। এরপর ময়দা দেওয়ার ফলে বেলাটা কিন্তু খুব ভালো হয়, তো তার জন্যই ময়দা দেওয়া। এই যে দেখো এইভাবে বেলে নিতে হবে। কতটা বড় করবে আর কতটা মোটা করবে সেটাও আমি দেখাচ্ছি। এতটা বড় হবে আর মোটাটা দেখো এতটা হবে। তো এইভাবে আমি সব কটাকে বেলে নেব। আর তেলটা গরম হতে দিয়েছিলাম আমি, তেলটা গরম হলে তবেই কিন্তু আমি এগুলো তেলে দিয়ে দেব। আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে উঠেছে। যখন এটাতে হালকা লাল রং আসতে শুরু করবে তখন এটা আমরা তুলে নেব। যেহেতু তেলটা গরম ছিল তাই আমাদের কিন্তু খুব অল্প সময়েই হয়ে গেল বেবি নানটা। এইভাবেই আমি আরও কয়েকটা ভেজে নেব। প্রত্যেকটাই কিন্তু ফুলছে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, বিয়েবাড়ি থেকে কিছু কম নয় যদি এইভাবে একদম স্টেপ বাই স্টেপ করতে থাকো। দেখো কত সুন্দরভাবে ফুলেছে। আরও কয়েকটা আমি ভেজে নিলাম এখানে। তো এই যে দেখো কতটা নরম হয়েছে বেবি নানটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।